আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে যে ফ্লায়ার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ফ্লায়ার ডিজাইনটি ফ্রিপিক মার্কেটপ্লেস থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রবলেম দেখে রিজেক্ট করেছে। তো ডিজাইনটির মধ্যে কি কি প্রবলেম থাকার কারণে রিজেক্ট হয়েছে এবং সেই প্রবলেমগুলো সলভ করে আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এই ফ্লায়ার ডিজাইনটি আমাকে এক ভাই গতকাল মেল করে পাঠিয়েছেন। উনি এই ধরনের কিছু ডিজাইন ফ্রিপিক মার্কেটপ্লেসে আপলোড করেছিলেন, কিন্তু ফ্রিপিক মার্কেটপ্লেস তার এই ডিজাইনগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি অ্যান্ড কম্পোজিশন প্রবলেম দেখে রিজেক্ট করেছে। তো উনি আমাকে বলতেছে ওনার ডিজাইনে কি কি প্রবলেম উনি ধরতে পারতেছেন না। তাই উনি আমাকে রিকোয়েস্ট করলেন আমার একটা ডিজাইন যদি আপনি রিভিউ করে দিতেন, কি কি প্রবলেম ধরে দিতেন তাহলে একটু উপকার হতো। তো আমি ওনাকে বললাম আপনার একটি ডিজাইন আমাকে মেল করে পাঠান, আপনার ডিজাইনটি আমি সলভ করে দিব এবং সেই রিলেটেড একটি ভিডিও তৈরি করব, যাতে আপনার মতো যারা ডিজাইন সেক্টরে নতুন তারা যাতে উপকৃত হতে পারে। তো সবাইকে একটি কথাই বলবো, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ডিজাইনে কি কি প্রবলেম আছে আপনি নিজেই ধরতে পারবেন এবং কি কি প্রবলেমের কারণে ডিজাইনগুলো অ্যাকচুয়ালি মার্কেটপ্লেস থেকে রিজেক্ট করে আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো প্রথমত আমরা এই ডিজাইনটির প্রবলেমগুলো সলভ করব, কি কি কারণে এই ডিজাইনটিকে রিজেক্ট করা হচ্ছে। সলভ করার সময় ভিডিওতে আমার কোনো ভয়েস থাকবে না, জাস্ট স্ক্রিন ভিডিওটুকু আপনারা দেখবেন। তারপর সলভকৃত ডিজাইনটি এবং এই ডিজাইনটি, এই দুটি ডিজাইনের মধ্যে আমরা কম্পেয়ার করব, কেন এই ডিজাইনটি রিজেক্ট করলো আর যে আমি যে ডিজাইনটি সলভ করব সেটি কেন অ্যাপ্রুভ করবে, এবং প্রত্যেকটা পয়েন্ট আমি মার্ক করে দেখাবো। সো পরবর্তী অংশটুকু অবশ্যই সকলে দেখবেন। সো ভিডিওটি শুরু করা যাক।
এখন আমরা কম্পেয়ার করব এই ডিজাইনটি হচ্ছে বিফোর, মানে যিনি আমাকে ফাইলটি পাঠিয়েছেন যে ডিজাইনটি রিজেক্ট করেছি, দেখেন বিফোর আফটার, মানে এটি আমি পরে, বাট এটি হচ্ছে আমি সলভ করেছি মানে আফটার। তো ওনার ডিজাইনে কি কি সমস্যা দেখেন, উনি যে লোগোটা ইউজ করছেন আর আমি যে লোগোটা ইউজ করছি একই লোগো, আমার লোগোটা কতটুকু মানানসই হচ্ছে ডিজাইনের সাথে, আর উনি যে ইউজ করছেন দেখেন লোগোর যে চিহ্ন আইকনটা এবং যে লেখাগুলো মিল নেই কোনো। সলভকৃত ডিজাইনের লোগোটা দেখেন কত অ্যাডজাস্টেড। তারপরে দেখেন হেড টাইটেলের ক্ষেত্রে আমি হোম টাইটেলটাকে দুটি ভাগে ভাগ করছি। যেমন দেখেন হোম ফর সেল, এটিকে ফার্স্ট হিসেবে প্রায়োরিটি দিছি, দেন এটুকুকে আমি সেকেন্ড হিসেবে প্রায়োরিটি দিই। তারপরের অংশটুকু দেখেন, ওনার ডিজাইনের সব থেকে বিরক্তিকর যে লাগতেছে এই অংশটুকু, এই শেপটার সাথে দ্য পারফেক্ট হোম টু স্টার্ট এ ফ্যামিলি, এই যে মেসেজটা দিচ্ছে এই শেপের সাথে মিলে নাই কখনো। আপনি নিজে একটু নিজের দৃষ্টিকোণ থেকে যাচাই করেন এই শেপটার সাথে কি এই টেক্সটটা যাচ্ছে। দেখেন সেক্ষেত্রে আমি যে ইউজ করছি কতটুকু কমফোর্টেবল। তারপর প্রাইজিং এর বিষয়টা দেখেন, অবশ্যই যে বাড়িটা বিক্রয় করবে তার প্রাইসটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডলারটা দিচ্ছে। যদিও এখানে প্রাইস স্টার্টেড এট লেখাটা যে প্রাইস ডলার যে পরিমাণটা দিচ্ছে তার থেকে ছোট টেক্সটগুলো, বাট ছোট হলেও এটা থেকে এটা কিন্তু চোখে আগে পড়তেছে। আমারটা দেখেন আমি এটাকে হোয়াইট কালার করছি, প্রাইস স্টার্টেড লেখাটাকে এই লেখাটা থেকে এই লেখাটা আগে পড়তেছে। তারপর দেখেন নিচে যে তিনটি অংশ, তিনটি সার্ভিসকে আমি নাম্বারিং করে দিলাম। দেখেন ঘরের ভিতরে যে তিনটি সিস্টেম আছে রুমের ভিতরে, এই সিস্টেমগুলোকে আমি নাম্বারিং করে দিলাম। যেহেতু এখানে উনি শেপ ইউজ করছেন, শেপগুলো যখন খালি থাকবে ভালো লাগবে না, নাম্বারিং করে দিলাম। এবং লাস্টের শেপটা দেখেন, অবশ্যই আমরা যখন প্রিন্ট রিলেটেড ডিজাইন করি তার মধ্যে ব্লিড থাকে, হ্যাঁ, যখন ব্লিডটুকু পড়ে যাবে তখন কিন্তু এই শেপটা এখান থেকে কতটুকু অংশ কাটা পড়বে, এই শেপটার সাথে এই শেপটা তখন মিলবে না, যে কারণে এই শেপটাকে আমি ঘুরিয়ে দিলাম। দেখেন শেপটাকে ঘুরানোর ক্ষেত্রে এখানে কতটুকু সুন্দর লাগতেছে। তারপর ওনার ডিজাইনে এটুকু খুবই হিবিজিবি লাগতেছে। অবশ্যই ডিজাইনটা হতে হবে ক্লিন, যে ডিজাইনটিকে রিড করবে তাকে বুঝিয়ে দিতে হবে কোন অংশের পর কোন অংশ তার রিড করতে হবে। সার্ভিসটুকু দেখার পর তাদের অ্যাবাউট প্রপার্টি, তাদের যে সার্ভিসটুকু দিচ্ছে সে সম্পর্কে একটু জানবে, পড়বে। তারপর ফিচার্সটুকু দেখেন কত সুন্দর করে ইউজ করলাম এবং ওনার ফিচার্স বোঝা যাচ্ছে না, এখানে হিবিজিবি লাগছে। সো ডিজাইনটিকে অবশ্যই গুছিয়ে তুলতে হবে। যিনি ডিজাইনটি রিড করবেন বা পড়বেন ওনাকে আপনাকে ডিরেকশন দিয়ে দিতে হবে কোন অংশের পর কোন অংশ তার পড়তে হবে। এখন আপনারাই বলেন কোন ডিজাইনটি প্রফেশনাল মনে হচ্ছে বা কোন ডিজাইনটি অ্যাপ্রুভাল যোগ্য। এই ডিজাইনটি অ্যাপ্রুভ করবে নাকি এই ডিজাইনটি অ্যাপ্রুভ করবে। ডিজাইনের মধ্যে যেসব ইমেজ ইউজ করবেন অবশ্যই ইমেজগুলো একটি প্রায়োরিটি পাই, যেহেতু এই ইমেজগুলোর মাধ্যমে ডিজাইনের অ্যাকচুয়াল যে ভিউ সেটা দেখা যায়। সো ইমেজগুলো খুবই সুন্দর ইমেজ এবং কোয়ালিটিফুল ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন সকলেই।